আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত মুসলমান করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এখানে আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো আমাদের আখলাক, আমাদের সিফত, আমাদের ব্যবসায়িক লেনদেন, আমাদের ঘরের জীবন, বাহিরের জীবন, আমাদের দোকানের জীবন, আমাদের প্রতিনিয়ত প্রত্যেকের ক্ষেত্রে আমাদেরকে রসুলের আদর্শ অবলম্বন করতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন নিজের জবান দ্বারা, পা দ্বারা, হাত দ্বারা, নিজের জীবন ব্যবস্থা দ্বারা কাউকে কখনো কষ্ট দেয়নি। এখানে আমাদেরকেও চেষ্টা করতে হবে, যেহেতু আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই কারণে আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা, আমাদের লেনদেন দ্বারা কেউ কখনো কষ্ট না পায়। এখানে হাদিসের মধ্যে আসছে বলছে মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এই কারণে সামনে আমাদের হিন্দু ভাই বোনদের বাৎসরিক যে পূজা আছে, দুর্গা পূজা আসতেছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বলছে ইহুদি, নাসারা, বৌদ্ধ ও খ্রিস্টানরা সবচেয়ে বেশি নিরাপদ ছিল, আর ওটা ছিল আমাদের ইসলামের সেরা যুগ, আর ওই যুগের মধ্যে ওনারা সবচেয়ে বেশি নিরাপদ ছিল। আর যেহেতু আমরা মুসলিম, তো চেষ্টা করতে হবে, যেহেতু আমরা রসুলকে আদর্শ মানি, তো আমাদেরকেও চেষ্টা করতে হবে আমাদের হাত দ্বারা, জবান দ্বারা কোনো হিন্দু ভাই, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, খ্রিস্টান এরা যেন কখনো কষ্ট না পায়। চেষ্টা করতে হবে সবসময় এনাদের উপকার করার, যেন আমাদের ব্যবহারে, আমাদের আখলাকে, আমাদের সিফতে ওনারা যেন অনুপ্রেরিত হয়। এর সামনে যেহেতু ওনাদের পুজো আসতেছে, তো চেষ্টা করতে হবে ওনাদের ক্ষতি না করা, চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আমাদের তরফ থেকে ওনাদের উপকার করা, ওনাদের পাশে থাকা, ওনাদেরকে সাহায্য করা, যেন ওনারা বলতে পারে না মুসলমান সেরা জাতি, মুসলমান সেরা ধর্ম, এই কথা যেন ওনারা বলতে পারে। এখন আমরা চেষ্টা করব ওনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ওনাদেরকে চেষ্টা করব ওনাদের পাশে থাকার জন্য, চেষ্টা করব আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা হয় অতটুকু করার জন্য। এটাই রসুলের আদর্শ, আর এটাই হলো ইসলাম। যে ইসলাম এটুকু শিক্ষা দিচ্ছে আমাদেরকে যেন আমাদের ব্যবহার, আমাদের কালচার দ্বারা কেউ যেন কখনো আমাদেরকে ইসলামকে খারাপ না বলতে পারে আমাদের কালচার দিয়ে। আর আমাদের কালচার, আমাদের আখলাক, আমাদের ব্যবহার দেখে মানুষ যেন এই কথা বুঝে আর এই কথা বলে, না ইসলামই সেরা ধর্ম, ইসলামই ঠিক, আর ইসলামই সঠিক ধর্ম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করে দেয়।